হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ওন চ্যানেল দি বাংলিশ একাডেমি। আজকের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে পার্টস অফ স্পিচ সিরিজের 3 নাম্বার টপিক। তো চলুন দেখা যাক। অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু আ ডিসক্রাইবিং ওয়ার্ড, অর্থাৎ একটা শব্দ যেটা কিনা ডিসক্রাইব করে, বর্ণনা করে। কাকে? কার সম্বন্ধে? সেটা হচ্ছে ইট ডিসক্রাইবস দ্য কোয়ালিটি, quantity, color, weight, height, number, etc. about noun or pronoun. তাহলে নাউন আর প্রোনাউনের গুণ হতে পারে, সংখ্যা হতে পারে, রং হতে পারে, ওজন হতে পারে, দৈর্ঘ্যতা হতে পারে, দৈর্ঘ্য বা নাম্বার, এই সম্বন্ধে কিছু বলবে। সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, বাংলায় যেটা বিশেষণ বলি। হ্যাঁ, বিশেষ্যের দোষ গুণ সংখ্যা তথ্য পরিমাণ বলে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যাই হোক, এরপর হচ্ছে টাইপস অফ অ্যাডজেক্টিভ। ডিভিশন কি বা ক্লাসিফিকেশন কি দেখা যাক। ফার্স্ট ওয়ান, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সেটা কি বোঝাচ্ছে? নেচার, কোয়ালিটি অর স্টেট। অর্থাৎ হোয়াট কাইন্ড, এই প্রশ্নের উত্তর দেবে। হোয়াট কাইন্ড, কি ধরনের। যেমন বললাম অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ। কেমন মানুষ? সৎ মানুষ। নেচার সম্বন্ধে বলল। এ গুড গার্ল, কেমন মেয়ে? না, খুব ভালো মেয়ে। কোয়ালিটি, গুড গার্ল। আবার বলছে বিউটিফুল গার্ল, সেটাও সেম জিনিস। আবার বললাম হট ওয়াটার, কেমন জল? গরম জল, স্টেট বোঝাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো বোঝাবে, সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নেক্সট, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ সংখ্যা বোঝাবে। শোজ হাউ মাচ অফ থিং, কোনো জিনিসের কতটা পরিমাণ। কিন্তু পরিমাণ বোঝাবে, কোয়ান্টিটি। এখানে কি বলেছে? সাম মিল্ক, লিটল হোপ, এই যে শব্দগুলো সাম, লিটল, এগুলো কিন্তু এই যে নাউন সম্বন্ধে কিছুটা পরিমাণ বোঝাচ্ছে আর কি, কিছুটা। হাউ মাচ অফ থিং, লিটল হোপ, খুবই কম আশা। কিন্তু এগুলো মানে ডেফিনাইট নয়, ঠিক আছে? সেই জন্য এগুলো কাউন্টেবলও নয়। সেটা খেয়াল রাখতে হবে। কোয়ান্টিটি, পরিমাণ বোঝাচ্ছে, তাই না? নেক্সট আসছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখানে নাম্বার, এটা হচ্ছে কাউন্টেবল কিন্তু। রেফার্স টু নাম্বার। 3 ধরনের আছে। প্রথমে কার্ডিনাল, কার্ডিনাল অর্থাৎ এক্স্যাক্ট নাম্বার বোঝাবে, যেমন 5 বয়েজ, 3 গার্লস। অর্ডিনাল অর্থাৎ অর্ডার বোঝাচ্ছে, অর্ডার বা র্যাঙ্ক বোঝাবে, যেমন ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড গার্ল, ফিফথ রো। এই যে এটা হচ্ছে অর্ডার বোঝাবে, সেটা হয়ে গেল সেকেন্ড। আর থার্ড হচ্ছে ইনডেফিনাইট নাম্বার, মানে যেটা নির্দিষ্ট নয়, নট এক্স্যাক্ট। আবারও সেখানে আমরা নিতেই পারি সাম বয়েজ। সামকে আমরা ইনডেফিনাইট মানে অ্যামাউন্ট বোঝাতেও ব্যবহার করতে পারি, আবার নাম্বার বোঝাতেও ব্যবহার করে থাকতে পারি। যেমন সাম বয়েজ, সেটা কিন্তু কাউন্টেবল, এটা ছিল আনকাউন্টেবল। একই রকমভাবে ফিউ গার্লস, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নেক্সট আসছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ কথার অর্থ কি? ডেমনস্ট্রেশন দেওয়া, অর্থাৎ নির্দেশ দেওয়া, পয়েন্ট আউট করা, দেখানো, হিন্ট করা। পয়েন্টস আউট ওয়ার্ড, কোন জিনিসটাকে পয়েন্ট আউট করে? উইচ নাউন ইজ মিন্ট, যে নাউনটাকে বলছে, যেমন দিস বুক, দিস পেন, দ্যাট বোর্ড। তো এই যে জিনিসগুলো, যেটা পাশে সেটা দিস, যেটা দূরে সেটা দ্যাট, তাহলে এইগুলো হলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে। এই যে অ্যাডজেক্টিভ হবে। এটা হচ্ছে নাউন, বুক, নাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে দিস এই শব্দটা, তাহলে নাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিলে সেটা কি হবে? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা কী ধরনের অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। পরিষ্কার হয়েছে? নেক্সট চলো, সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। সো ওনারশিপ, পজিশন বোঝাবে, ওনারশিপ বোঝাবে, যেমন মাই বুক, ইয়োর হাউস, আমার বই, তোমার ঘর। এইগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। সবগুলো কিন্তু যেহেতু অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, নাউনের সামনে বসছে, নাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে? নেক্সট আসছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ মানে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? ইউজড উইথ নাউন্স টু আস্ক কোশ্চেন্স, কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য এগুলো ব্যবহার করা হয়। আর হবে, নাউনের সামনে বসবে, তাহলে সেটা অ্যাডজেক্টিভের রোলও প্লে করবে। যেমন হচ্ছে হুজ পেন ইজ দিস,
এখন পেন হচ্ছে নাউন, নাউনের সামনে বসছে হুজ, নাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সেটা অ্যাডজেক্টিভ। আর ইউজ করা হচ্ছে কিসের জন্য? কোশ্চেন করার জন্য। তার জন্য সেটাকে আমরা বলবো ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে হুইচ বয় হ্যাজ ডান দিস। তাহলে এখানে বয় নাউন, এটার সম্বন্ধে কিছু বলছে, হুইচ বয় হ্যাজ ডান দিস। নাও প্রপার অ্যাডজেক্টিভ। নেক্সট প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সমস্ত অ্যাডজেক্টিভ যেগুলো প্রপার নাউন থেকে তৈরি, যেমন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, শেক্সপিয়ার থেকে শেক্সপিরিয়ান, বাংলা থেকে বেঙ্গলি, বেঙ্গলি বুক। তো এই যে জিনিসগুলো ফর্মড ফ্রম প্রপার নাউন, ইন্ডিয়ান কালচার, শেক্সপিরিয়ান ড্রামা, এগুলো সব ড্রামা, কার ড্রামা না তার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, বা কালচার, কিসের কালচার, কোথাকার কালচার, ইন্ডিয়ান কালচার। তো এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন, ইচ, এভরি, ইদার, নিদার, এগুলো সবগুলোই কী হবে আলাদা করে বোঝাবে, ডিস্ট্রিবিউট করে বোঝাচ্ছে। যেমন ইচ স্টুডেন্ট, একটা, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা ছাত্র, এভরি সিটিজেন, হ্যাঁ, প্রত্যেকটা নাগরিক। তো এগুলো হচ্ছে, আর এগুলো দেখো নাউনের সামনে বসছে, আবারও বলছি সেগুলো অ্যাডজেক্টিভ রোল প্লে করছে। আর কী ধরনের সেটা ডিস্ট্রিবিউট করে বোঝাচ্ছে, সেজন্য ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তারপর আসছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। নামেই বলে দিচ্ছে, এমফাসাইজ করে, স্ট্রেস দেয়, মানে একটা ফোকাস করে, বেশি ওর সম্বন্ধে কিছু বলে, যেমন ওন, ভেরি, এগুলো। মাই ওন হাউস, ওন নাউনের সামনে বসছে, হাউস, কেমন হাউস, কার হাউস, আমার হাউস, এই সম্বন্ধে বলছে। তাহলে এটা হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। এক্সক্লামেশন বোঝাবে, মানে ইমোশন এক্সপ্রেস করবে, এক্সপ্রেস স্ট্রং ফিলিংস অর ইমোশন। যেমন হোয়াট এ বিউটিফুল সিন, এখন সিন একটা নাউন, কেমন সিন, ওয়াও বিউটিফুল সিন, সো বিউটিফুল, এই পোর্শনটা, এই জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কার সম্বন্ধে বলছে? নাউন সম্বন্ধে বলছে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। তাহলে এই হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ চ্যাপ্টার। আই হোপ তোমাদের সমস্ত ডাউট এর সম্বন্ধে ধারণা, একটা স্বচ্ছ ধারণা হয়েছে। আর আমি বারবার বলছি, এর আগেও বলেছি, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, নট অনলি ফর গ্রামার, এর সাথে সাথে যখন স্পোকেন করব আমরা, এতে আমাদের এই ব্যাকগ্রাউন্ড হিসাবে একটা ফাউন্ডেশন প্রয়োজন, যাতে করে আমরা কারেক্ট ইংরাজি শিখতে পারি। আর ইংরাজি বাজার চলতি অনেক জায়গায় সব কিছু প্রচুর পরিমাণে ধরন আছে, টাইপ আছে, মেথড আছে শেখার জন্য, কিন্তু সেখানে কারেক্ট ইংলিশ শেখার জন্য এইগুলো ছাড়া অপশন নেই। মানে একটা ফাউন্ডেশন দরকার, একটা ভিত দরকার, তারপরেই একজন লার্নার ভালো করে সেটা শিখতে পারবে, ভালো করে বলতে পারবে, অ্যান্ড দ্যাট উইল বি পার্মানেন্ট, হ্যাঁ, অ্যান্ড পারফেক্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড কিপ লার্নিং। আর পরের টপিকটা হবে আমাদের ভার্ব, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কোয়াইট ইন্টারেস্টিং। Thank you.